আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকেও বরাবরের মতোই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি বা শুনে আসছি, আমাদের প্রাইমারি স্কুল হোক বা হাই স্কুল হোক বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখবো যে এখন লেখা আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এটা আমরা সকলেই দেখছি এবং কি সকলে আমরা এটা জানি, বা এই কথাটার সাথে শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাটার সাথে কি আমরা সকলেই কম বেশি পরিচিত আছি। কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাটা মানতে পারছি না। আমরা যেটা বিশ্বাস করি বা ব্যক্তিগত আমি যেটা মনে করি সেটা হচ্ছে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কারণ শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হবে, তাহলে দেখেন, যারা যেমন আমাদের বিগত পুলিশের আমল আমরা দেখছি, বিগত সরকারের আমলে আমরা দেখছি বিভিন্ন পুলিশ বাহিনী, আপনারাও জানেন, পুলিশের যে উচ্চ পর্যায়ের কর্মকর্তা তারা বিসিএস দিয়ে হচ্ছে পুলিশে জয়েন করেছে। তার মানে কি একটা বিসিএস কর্মকর্তা বা একজন বিসিএস দেওয়া শিক্ষার্থী, সে কিন্তু বাংলাদেশের, আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ পড়ালেখা তার। কিন্তু দেখেন, সে যখন বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় গিয়ে সে যখন সর্বোচ্চভাবে দুর্নীতি করতে পারতেছে বা দুর্নীতি করছে, তাহলে তার শিক্ষাটাকে আপনি কিভাবে সুশিক্ষা মনে করবেন? তার একটা কলমের খোঁচায় একজন নির্দোষ মানুষের সাজা হয়ে যাচ্ছে, তার একটা কলমের খোঁচায় বা একটা কলমের স্বাক্ষরে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারতেছে, তাহলে তার শিক্ষাটাকে আমি কিভাবে সুশিক্ষা বলতে পারি? বা অনেক বিচারক আছে আমাদের দেশের, যে বিচারক আগে যারা ছিলেন তারা হচ্ছে দেশের বিচারক বলতে কি আমাদের জাতির মেরুদণ্ড হচ্ছে তারা। কিন্তু আমরা কি দেখতে পাইছি, তারা নিজেরাই অনেক অপরাধের সাথে তারা নিজেরাই জড়িত, এবং কি কত অবৈধ বেআইনি তারা রায় দিয়েছে, বেআইনিভাবে বিচার করছে, বিচার বহির্ভূত কত হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত। তাহলে আমার কথা হচ্ছে, তাহলে আমরা এখন কীভাবে বলবো সেই জাতি হচ্ছে শিক্ষায় জাতির মেরুদণ্ড? তারা কি কম শিক্ষিত ছিলেন? তারা কি ভার্সিটি কলেজ লেখাপড়া কি তারা কম ছিলেন না? তার মানে কি তার শিক্ষাটা, এই শিক্ষা জাতির মেরুদণ্ড কখনোই হতে পারে না। আমরা বিগত সরকার আমলে দেখেছি কি আপনার এমপি মন্ত্রীরা কত সম্পদের মালিক হয়ে গেছে রাতারাতি। তাহলে সে যে একজন এমপি মন্ত্রী, যদিও বিতর্ক আছে, কিছু এমপি মন্ত্রী আমাদের ছিলেন বাংলায় কথা বলতে পারতেন না, সেটা আলাদা সাবজেক্ট, কিন্তু ম্যাক্সিমামগুলোতে শিক্ষিত ছিলেন। তো তাহলে আমরা কিভাবে বলতে পারি শিক্ষা জাতির মেরুদণ্ড? সর্বোপরি আমরা এটাই বলতে পারি যে শুধু শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড হতে পারে না, সেই শিক্ষাই আমাদের প্রয়োজন, যেটা হচ্ছে সুশিক্ষা। যে শিক্ষা মানুষকে সম্মান করতে শেখায়, অন্যায় থেকে কীভাবে বিরত থাকবে এবং কি অন্যায়কে কীভাবে প্রতিবাদ করবে সেটা শেখায়। যে শিক্ষা মানুষকে ভালোবাসা শেখায়, যে শিক্ষা সমাজে সর্বস্তর সবার ক্ষেত্রে যে শিক্ষাটা সে ন্যায়নীতিভাবে পরিচালনা করতে পারে। যে একজন সুশিক্ষিত ব্যক্তিকে দেখলে একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, আমার মতো সাধারণ মানুষ বা এলাকার সাধারণ মানুষ সকলে তাকে সম্মান করবে, তাকে শ্রদ্ধা করবে, তার কাছে যাবে কোনো বিষয় পরামর্শ করার জন্য। এরকম শিক্ষিত হওয়ার আমাদের প্রয়োজন নাই যে শিক্ষাকে মানুষ ভয় পায়, যে শিক্ষার্থীর কাছে বা যে শিক্ষাবিদের কাছে মানুষ যেতে চায় না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।